হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সেট ফাংশন টাইপ 5 ডুম ও রেঞ্জ নির্ণয়। আমরা বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করব। আর এটা কিন্তু অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি বোর্ড কোয়েশন যদি অ্যানালাইসিস করি তাইলে দেখতে পাবো যে তুমি কিন্তু যে কোনো বোর্ডেরও না কেন প্রত্যেক বোর্ডও কিন্তু এইগুলো কিন্তু ডুম আর রেঞ্জ প্রশ্ন করে কিন্তু 4 নাম্বার অথবা গ নাম্বার 4 মার্কের লাগে। এটা কিন্তু 5 স্টার দিলেও কিন্তু কম হয়, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এটা কিন্তু যে কোনো বোর্ডের তুমিও না কেন প্রশ্ন কিন্তু এটা থেকে হইব কিন্তু। আমরা যদি শুরু করি আমরা কিন্তু অনেক বেশি ম্যাথগুলো সলভ করবো, যে এখানে ডুম রেঞ্জের অনেক বেশি ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করবো। এক নাম্বারটা যেটা দেওয়া দিছে, আর ডুম আর রেঞ্জ নির্ণয়ের জন্য একটা টেকনিক কিন্তু মনে যদি রাখি তাহলে কিন্তু আমরা কাছে কিন্তু একবারে ইজি হয়ে যাব। ডুম আর রেঞ্জগুলো নির্ণয় করা একবারে ইজি হইব। এক নাম্বারটা মনে রাখতে হইব সেট নির্ণয়। সেট নির্ণয় বলতে ইনো যে অন্য যেটা থাকবো ওটার মধ্যে যে সেটগুলো থাকবো সেটগুলো নির্ণয়। তাহলে এটার মধ্যে সেট কৃতা আছে, এ সেট আছে, এ সেট আছে। তাহলে ফার্স্টে এক নাম্বার খাই যদি এ সেটটা নির্ণয় করা। এ সেট নির্ণয় বলতে এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এ সেট অবশ্যই কেন তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট -3 -2 -1 তারপরে 0 1। ওকে, এক নাম্বার কাজটা কিন্তু আমরা অলরেডি শেষ। তারপরে আবার যেটা অন্য যেটা থাকবো এটা কিন্তু আর বা এফ দ্বারা কিন্তু প্রকাশ করে। যেটা থাকবো ওটা লিখে নিন। তাইলে ওটা লিখে যদি দেন ফার্স্টে এক্স কমা ওয়াই, তারপরে টু এক্স বিলংস টু এ, তারপরে কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। এরপর কাজ আমরা কিন্তু এটার মধ্যে যে সেটটা আছে এ সেটটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা না থাকে তাহলে এক নাম্বার কাজ কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব। তারপরে 2 নাম্বার কাজ ওয়াই এর মান নির্ণয়। ওয়াই এর আগে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ। ওয়াই এর মান নির্ণয় বলতে বুঝাচ্ছে এই যে অন্য যেটা থাকবো অন্য কিন্তু লাস্টে দিয়ে দেখুন একটা সমীকরণের মতো আছে, ওই সমীকরণ থেকে ওয়াই ভ্যালুটা বাইর করুন। এখানে যদি এ কমা মনে করো বি আছে, এ কমা যদি বি থাকে তাহলে বির ভ্যালুটা বাই করবো, মানে লাস্টে যেটা থাকবো ওটার ভ্যালুটা বাই করবো। তাহলে এখানে যদি পি কমা কিউ থাকে অবশ্যই কিন্তু সমীকরণ থেকে কিউর যে ভ্যালুটা আছে কিউর ভ্যালুটা বাই করা লাগবে। যেহেতু এক্স কমা ওয়াই আছে মানে ওয়াই ভ্যালুটা বাই করবো, আর যদি সামনে মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ দিন। তাহলে ওই সমীকরণটা বাসে লেখা লাগবো যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। যেহেতু ওয়াই ভ্যালুটা বাইট করতাম ওয়াই রাখবো আর বাকি সব সময়টা নোটস দিয়ে পাঠাই দিন। তাইলে ওয়াইটা যদি রাখি ওয়াই আগে মাইনাস আছে মাইনাস ওয়াই ইকুয়াল প্লাস 2 হিসেবে গেলে -2, আবার ই এক্স এর আগে কিন্তু কিচ্ছু নাই মানে কিন্তু প্লাস একটা আছে, আর প্লাস এক্স ইসিডি গেলে -x। এরপর পাই যদি মনে রাখতে হবে যে ওয়াই এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ দিতে হবে। যেহেতু ওয়াই এর আগে মাইনাস আছে তাহলে অবশ্যই এটা মাইনাস দ্বারা গুণ দিতে হবে। তাইলে মাইনাস দ্বারা যদি গুণ দিই মাইনাস একটা দ্বারা গুণ দিলে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস, ওয়াই এর আগে কিছু নাই মানে প্লাস আছে। তারপরে মাইনাস দ্বারা কিন্তু এক্স যদি গুণ দিলেই তো নাই, গুণন নিয়মের লেগে যদি মাইনাস দ্বারা এক্সট্রা একটা দ্বারা কিছু দ্বারা গুণ দিই অবশ্যই কিন্তু দুই সাইডে গুণ দিতে হয়। তাইলে মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাসে একটা টুর আগে আবার প্লাস, কিছু নয় মানে প্লাস আছে, মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাসে প্লাস এক্স। এরপর কাজ আমরা ওয়াই বেলটা বাইর করলাম যে ওয়াই ইকুয়াল 2 প্লাস এক্স। তারপর কাজ যদি বক্সে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয়। তাহলে বক্স একটা মান বানাই দিব। বক্স একটা যদি তৈরি করি এক্স ওয়াই, এখানের ক্ষেত্রে এ বি থাকলে এ আর বি লিখতাম। তারপর কাজ আচ্ছা বক্সে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয়। এটা দ্বারা বোঝা যাচ্ছে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয়। এখানে যে অন্য যেটা থাকবো আর ইকুয়াল বা এফ ইকুয়াল এস ইকুয়াল এটা যেটা থাকবো এখানের মধ্যে দেখতে হবে যে এক্স বিলংস টু কোনটা দেওয়া আছে, এক্স বিলংস টু এ মানে এ সেটের উপাদানগুলো এক্স এর ভ্যালু। তাহলে এক্স বিলংস টু এ কিন্তু আছে, এর উপাদানগুলো ওইগুলো কিন্তু ওখানে বসাইনি। তাহলে -3 তারপরে -2 তারপরে -1 তারপরে 0 তারপরে 1। এরপর কাজ ওয়াই ভ্যালুটা আমরা বাইর করতে হইব। তাহলে ওয়াই ভ্যালু বাইর করতে হইলে ওই যে এক্স এর মান যেটা আছে এক্স এর জায়গাতে ওই মানগুলো নিয়ে বসাই। এরপর কাজ বক্সে এক্স এর মান বসে ওয়াই এর মান মানে ওয়াই এর মানটা আমরা কিন্তু বাইর করতাম। তাহলে ওয়াই এর মান বাইর করতে হইলে ওই যে এক্স এর মান যেটা আছে -3 যদি ওখানে বসাই না, এখানে যদি -3 যদি চিন্তা করি
প্লাসে মাইনাসে মাইনাস হইব, আর এটার কাছে কিন্তু প্লাস, আর এখানে মাইনাস। প্লাস মাইনাস দুই জাতের চিহ্ন তাহলে বিয়োগ হইব, আর 3 থেকে 2 গেলে গিয়ে 1 হইব, বড়টার চিহ্ন মাইনাস। তাহলে আমি যদি ওখানে যদি একটু যদি বাইর করি যে 2 প্লাস এক্স, তাহলে এখানেও 2 প্লাস হয় প্লাস এক্স হয়ে আমরা কত বসাই -3, তাহলে -3 বসাইলে 2 প্লাসে মাইনাসে -3, তাহলে এইটার আগে কিচ্ছু না, মানে কিন্তু 2 আগে প্লাস আছে, এটাকে মাইনাস দুই জাতের চিহ্ন তাহলে বিয়োগ হইব, 3 থেকে 2 গেলে গিয়ে 1, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে সামনে দিতে হইব মাইনাস, তাহলে -1। তারপরে যদি ওখানে যদি আবার যদি কিটা বসাই -2 যদি বসাই, -2 বসাইলে প্লাসে মাইনাসে -2, আচ্ছা -2 মানে 0 হইব, তাইলে 0 আমরা বসাই। তারপরে যদি -1 বসাই, কেন প্লাসে মাইনাসে -1, আর 2 থেকে 1 গেলে গিয়া 1, তাইলে এখানে অবশ্যই 1 হইব। তারপরে যদি আবার যদি 0 যদি বসাই, 0 বসাইলে কিন্তু যেরকম আছে ওরকম যে 2 থাকবো। তারপরে যদি 1 যদি বসাই, তাইলে 1 বসাইলে 2 এখানে প্লাসে প্লাসে প্লাস, আর 1 আর 1 2 আর 1 3। এরপর কাজ আমরা তো এগুলো প্রত্যেকটা মান নির্ণয় করলাম, বক্সে এক্স এর মান বসে ওয়াই এর মান নির্ণয়, ওয়াই এর মানগুলো আমরা বাইর করলাম। এরপরে ওটা লিখতে হইব যে দেখতে হইব ওয়াই এর যে মানগুলো আছে। আচ্ছা, ওয়াই বিলংস টু কিটা আছে এখানের মধ্যে, আমরা দেখলাম ওয়াই বিলংস টু এ আছে, মানে এ সেটের উপাদানগুলো কিন্তু ওয়াই ভ্যালুটা বোঝার। তাহলে ওয়াই এর সাথে ওগুলো মিলাই যে এখানে -1 আছে, এখানে -1 আছে নি, অবশ্যই আছে। এখানে 0 আছে, এখানে 0 আছে নি, অবশ্যই আছে। এখানে -1 আছে, এখানে -1 আছে। এখানে 0 আছে, এখানে 0 আছে। এখানে 1 আছে, এখানে 1 কিন্তু আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে নি, 2 কিন্তু নাই এখানের মধ্যে। যেটা না থাকবো ওটার আমরা ওখানে ক্রস দিব। তাহলে 2 নাই, আর কোনটা আছে 3 আছে নি, 3ও কিন্তু এখানের মধ্যে নাই, তাহলে 3টাও ক্রস। তাহলে লিখবো 2,3, 2 আর 3টা কিন্তু নাই, তাহলে 2,3 নট বিলংস টু কোনটাত নাই, যে এ যে সেট আছে এ সেটও নাই, নট বিলংস টু এ। তারপরে লিখবো সুতরাং যেহেতু 2 আর 3 বাদ গেছে, তাহলে লিখবো 0,2, একটু কমা দেবো। তারপরে আবার 1,3 নট বিলংস টু, এটা যে আমরা যে ডুমার রেঞ্জ যেটা অন্য যেটা থাকবো যেটার মধ্যে এটার মধ্যে থাকতো না, তাইলে নট বিলংস টু আর। অতএব আর ইকুয়াল কোনগুলো হইতে পারে, এই ফার্স্টে -3, -1, তাহলে -3, তারপরে আবার আছে -2,0, তারপরে আবার -1,1, এখানে কিন্তু মনে রাখতে হইব আর একটা জিনিস, যে তুমি যদি এই দিক দিয়ে যে হিসাব করো -1,-3, তাইলে কিন্তু হইতো না। ফার্স্টে এক্স এর ভ্যালুটা নিতে হইব, তারপরে ওয়াই ভ্যালুটা। ওকে, আর এই দিওটা তো অবশ্যই নোট গেছে, এই দিওটা আমরা নিতাম না। তারপর কাজ যেহেতু আমরা কি বাইর করতাম ডুম আর রেঞ্জ, মনে রাখতে হইব ডুম হইলে কি সামনের গুলা, ওই যে অন্য যেটা আমরা বাইর করবো অন্য এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে যেগুলো সামনে যেগুলো থাকবো ওইগুলারে ডুম কয়, আর পিছনে যেগুলো থাকে এগুলারে রেঞ্জ কয়। তাইলে ডুমটাও কিন্তু আর দ্বারা প্রকাশ করে, আর ইকুয়াল কোনগুলো লিখতে পারবো আমরা, যে সামনেরগুলো ডুম, -3, -2, -1। তারপর হয় রেঞ্জ আর ইকুয়াল, রেঞ্জ হলে কি পিছনেরগুলো, তাহলে -1, 0, তারপরে 1। ওকে, এরপর মেথ যদি আমরা যে সলভ করি, আমরা কিন্তু প্রত্যেকটা মেথ কিন্তু পারবো, কিন্তু যদি এইগুলো যদি পারি যা বোর্ড কোয়েশ্চন আছে তোমার ডুম রেঞ্জ যে কোনো প্রশ্ন দেখ না কেন তুমি কিন্তু পারবা, এইগুলো যদি আমরা যদি পারি। আর একবার কিন্তু ইজিভাবে কিন্তু দেখিয়ে দিলাম। 2 নম্বরটা কিন্তু এই সিটটা কিন্তু অবশ্যই পেজও কিন্তু দেওয়া আছে অলরেডি, আর এইগুলো সিটেরও যদি ম্যাথগুলো যদি প্রত্যেকটা যদি করতে পারি, এটা কিন্তু আমরা একবারে যে সেট ফাংশন উঠে কিন্তু বস হইতে যে কোনো প্রশ্ন আসুক না কিন্তু আমরা কিন্তু পারবো। তারপরে 3 নম্বর প্রশ্ন, 2 নম্বরটা কিন্তু আমরা নিজে থেকে করতে পারবো, 3 নম্বরটা আমি দেখিয়ে দিই। a equal second bracket x belongs to n is to 2 less than x, তারপর less than equal 7,
S equals second bracket P comma Q is to P belongs to A, তারপরে Q belongs to A এবং P minus Q equal 2. আচ্ছা একটা ক্ষেত্রে আমরা সেম ডুমার রেঞ্জ নির্ণয় প্রশ্ন করব আমরা গ নম্বর প্রশ্ন ডুম ও রেঞ্জ নির্ণয় করো। এটার ক্ষেত্রে কিন্তু সেম আগের প্রসেস সেম। আগে ফার্স্টে এক নাম্বার খাই দিলি যে অন্য যেটা থাকবো যে এস বা আর এগুলো দ্বারা প্রকাশ করা হয় ওটা আগে ফার্স্টে লিখে নিন বা ওটা আগে যদি ফার্স্টে যদি লিখি তাহলে এস ইকুয়াল পি কমা কিউ ইজ টু পি বিলংস টু এ, তারপরে কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল 2। তারপর ওটার মধ্যে যে সেটটা থাকবো সেটটা নির্ণয় করা, যে সেটের তালিকা পদ্ধতি প্রকাশ করা। তাহলে এটার মধ্যে দেখো আমরা কি তার সেট আছে, এ সেট আছে। তাহলে এ সেটে ফার্স্টে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে এ সেট মানে কিন্তু তালিকা পদ্ধতি প্রকাশ না, তাহলে এ সেটটা আগে লিখবো, তারপরে এ সেটে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। তাহলে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন ইজ টু 2 লেস দেন এক্স, তারপরে লেস দেন ইকুয়াল 7। আচ্ছা এর মানে কিন্তু আমরা কিন্তু দেখছি যে টাইপ 1 কিন্তু দেখছি, যারা দেখি নাই টাইপ 1 এর ভিডিওর আগে টাইপ 1 এর ভিডিও দেখলে কিন্তু আমরা যে কোনো তালিকা পদ্ধতিতে থাকুক না আমরা কিন্তু প্রকাশ করতে পারি তালিকা পদ্ধতিতে। তাহলে এর মানে আমরা কিন্তু দেখছি যে টাইপ 1 এর কিন্তু ভিডিও দেখছি 1 2 3 4 5 6 7 মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা ওইগুলা 7 পরে 8 আছে 9 আছে ওইরকম দিতে থাকবো। তার মানে এখানেও আমরা কিন্তু এর মানে কিন্তু বুঝতে পারলাম যে এখানের যে এ সেটের উপাদানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হইব। যে এ ইকুয়াল এই শর্ত দ্বারা কি বুঝার, এই শর্ত দ্বারা। আচ্ছা একটা দ্বারা পরে আমরা চিন্তা করি, মোটা দ্বারা যদি চিন্তা করি যে কার দিকে আক্রমক আছে এক্সের দিকে, আর এক্সের দিকে যদি আক্রমক থাকে মানে এক্সের মান বড় বুঝার, কত থেকে বড় হইতো 2 থেকে বড়। আচ্ছা 2 থেকে বড় কোনগুলো আছে, 3 আছে 4 আছে 5 আছে 6 আছে 7 আছে 8 আছে, রাইট। তারপরে আবার ওটা দ্বারা যদি চিন্তা করি যে বুঝলাম যে এক্স এর মানটা অবশ্যই 2 থেকে বড় হইতেই। একটা দ্বারা চিন্তা করলে আমরা নিচের টানটা ধরি না, যদি না চিন্তা করি তাইলে কি হয় যে নিচের টানটা নাই, ইকুয়ালটা নাই। লেখা করা মুখ 7 এর দিকে আছে আর এক্স এর মানটা বুঝার সেটা ছোট হইতো, যার দিকে আঁকড়া মুখ তার মান বড় বুঝায়, যে 7 হলে বড় আর এক্স এর মানটা ছোট হইতো, 7 থেকে ছোট হইতো। আর এই ইকুয়াল থাকার মানে বুঝায় যে 7 এর সমান পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে 2 থেকে বড় 3 4 5 6 7 এর সমান পর্যন্ত আমরা নিতে পারবো। ওকে, তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ। এরপর কাজ কিতে আছে যে শর্ত যেটা আছে ওটা থেকে তার বাইর করা লাগবো ওয়াই এর বেলটা নির্ণয় করা। এখানে যেহেতু ওয়াই নাই এখানে, তার মানে ওখানে দেখতে হইব যে শেষে কোনটা আছে, শেষে কিউ আছে, অবশ্যই ওটা থেকে কিউর বেলটা আগে ফার্স্টে বাইর করতে হইব। তাহলে কিউর বেলটা বাইর করতে হইলে ওটা আগে লেখুন ফার্স্টে যে কিতে আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু। তাহলে যেহেতু কার মানটা বাইর করতাম, কিউর মানটা বাইর করতাম, তাহলে কিউটারে রাখবো। তাহলে মাইনাস কিউর আগে কিন্তু মাইনাস আছে, কিউ মাইনাস কিউ ইকুয়াল প্লাস পি এর দিকে লিখে দেব, প্লাস আছে যেহেতু মাইনাস হইব, তাহলে 2 মাইনাস পি। এরপর কাজ এখানেও কিন্তু আমি কিন্তু দিয়া দিছি যে টেকনিকের মধ্যে যে যদি ওয়াই এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস তারা গুণ করতে হইব। তাহলে যেহেতু কিউর আগে মাইনাস আছে তাহলে মাইনাস তারা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস কিউ তারপরে ইকুয়াল, এটার আগে কিন্তু 2 এর আগে কিছু নয় মানে কিন্তু প্লাস এটা আছে, আর প্লাসের সাথে যদি মাইনাস তারা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে আবার মাইনাস তারা যেহেতু গুণ দিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি। কিউর বেলটা কিন্তু বাইর করলাম। এরপর কাজ বক্সে ওয়াই এর মান বসিয়ে বক্সে এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান নিল। তাহলে বক্স একটা বানাইতে হইব, বক্স একটা বানাই। আচ্ছা এখানে যেহেতু এক্স আর ওয়াই নাই ফার্স্টে কিন্তু এখানে কিন্তু আছে যে পি আছে, তাহলে পিটা লিখবো তারপরে কিউ, পির বেলটা বসাইমু আর কিউর বেলটা বাইর করবো। তাহলে পির ভ্যালু কিতে হইতে পারে যে পি বিলংস টু এ, মানে এ সেটের উপাদানগুলো পির মান। তাহলে এ সেটের উপাদান কিতে আছে, ফার্স্টে আছে 3, তারপরে আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে আছে 7। এটা কির বেলটা আমরা কিন্তু বাইর করতাম, কির বেলটা বাইর করতে হলে পির বেলটা ওইগুলো আমি ওখানে বসাইনি। তাহলে এখানেও কিন্তু কির বেল আছে যে -2 কিউ ইকুয়াল -2, এগুলো কিন্তু আমি কিন্তু রাফ আদাত করলে হইব, অথবা যদি যে ক্যালকুলেটর করতে তাহলে অবশ্যই কিন্তু হইব।
যে -2 প্লাস পি -2 পি জায়গা যদি 3 যদি বসাই তাহলে এটা গেছে মাইনাস, এটা গিয়ে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 3 থেকে 2 গেলে গিয়ে এক বড়টা চিহ্ন প্লাস, সামনে কিছু নয় মানে প্লাস আছে, +1। তারপরে এখানে যদি আমরা যদি 4 যদি বসাই, তারপরে এটা গেছে মাইনাস, এটা গিয়ে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 4 থেকে 2 গেলে গিয়ে 2 বড়টা চিহ্ন প্লাস, সামনে কিছু নয় মানে প্লাস আছে, তারপরে এলে গিয়ে 2। তারপরে যদি 5 যদি বসাই, এটা আগে কিন্তু প্লাস আছে, এটা আগে মাইনাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 5 থেকে 2 গেলে গিয়ে 3 বড়টা চিহ্ন প্লাস, সামনে দিব প্লাস মানে +3। তারপরে যদি আমরা যদি 6 যদি বসাই, এর আগে আছে মাইনাস, এটা আগে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, 6 থেকে 2 গেলে গিয়ে 4 বড়টা চিহ্ন প্লাস, তাইলে 4 +4। তারপরে আবার যদি 7 বসাই, 7 বছর এই জায়গায় গেছে মাইনাস, এটা আগে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, সেম ভাবে 7 থেকে 2 গেলে গিয়া প্লাস, আর বড়টা চিহ্ন তো প্লাস, তাহলে সামনে এমনিতেও প্লাস কিন্তু আছে। তারপরের কাজ, আচ্ছা কিউ যে ভ্যালুটা গুলা যে বাইর করলাম, এখন কিউ মানে কি দাদারা, যে কিউ বিলংস টু কি আছে এ, মানে এ সেটের উপাদানগুলো কিউ ভ্যালু। তাহলে এ সেটের উপাদান ওখানে আছে 3 আছে 4 আছে, আচ্ছা 1টা আছে নি কেন মধ্যে, 1 নাই তাহলে এটা নট। তারপরে 2 আছে নি কেন মধ্যে, যে এ সেটের মধ্যে 2ও কিন্তু নাই। তারপরে 3 আছে, 3 তো অবশ্যই আছে। তারপরে 4 আছে নি কেন মধ্যে, 4 তো অবশ্যই আছে। 5 আছে, অবশ্যই কিন্তু 5 আছে। তাহলে 1 আর 2 নাই, তাহলে 1,2 নট বিলংস টু কোনটার মধ্যে নাই, এ সেটের মধ্যে নাই। তাইলে সুতরাং এগুলা যেহেতু বাদ গেছে, তাইলে ফার্স্টে লিখবো 3,1, তারপরে আবার লিখবো 4,2 নট বিলংস টু কোনটা থাকতো না, আমরা যে অন্য যেটা আছে এসও থাকতো না। তাহলে অত এর এস ইকুয়াল কোনগুলো হইতে পারে, যে 5,3, তারপরে আছে 6,4, তারপরে 7,5 সেকেন্ড থেকে। ফার্স্টে ডুম যদি বাই করি, ডুম মানে আমরা কিন্তু দেখছি যে সামনের গুলো বোঝায়, যে সামনে কিন্তু আছে 5, 6, 7, তারপরে রেঞ্জ পিছনের গুলো বোঝায়, তাহলে 3, 4, তারপরে 5। ওকে, এর ফর্ম মেথড যদি আমরা যে সলভ করি, 3 পরে 4 নম্বরটা, A4টা ম্যাথ যদি সলভ করি 4 নম্বর, এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি একটা সেট আছে, এটার ক্ষেত্রে কিন্তু দুইটা সেট আছে, একটু আলাদা। -1, 0, তারপরে 1, তারপরে b মানে বুঝায় -2, 2, 4, তারপরে s ইকুয়াল x, y is to x belongs to a, y belongs to b, এবং 2x minus y equal 0। গো নম্বর প্রশ্ন, ড্রুম ও রেঞ্জ নির্ণয় করো। ওকে, এটা যদি আমরা যে সমাধান করি, সেম কিন্তু আগের প্রসেস অনুযায়ী আমরা যে 1 নম্বর কাজ হলো গিয়ে অন্য যেটা তার বড়টা পাঁচটা লিখে দিন। তাহলে s ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x, y, তারপরে is to x belongs to a, y belongs to b, এবং 2x minus y equal 0। আচ্ছা, তারপরের কাজ, যে অন্য যেটা থাকবো অন্যের মধ্যে দেখতে হইব যে কোনগুলা সেট আছে, ওই সেটগুলারে ফার্স্টে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব। যেহেতু আছে এ সেট, আচ্ছা এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব, যেহেতু এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ আছে, তাইলে তো আমরা কাজ যেটা করা আছে অলরেডি। তাহলে এ ইকুয়াল -1, 0, তারপরে 1, তারপরে বি সেট আছে। আচ্ছা, বি সেট সেমভাবে তালিকা পদ্ধতিতে ফার্স্টে প্রকাশ করতে হইব, বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। তাহলে -2, 2, তারপরে 4। এরপরও কাজ, ওই যে শর্ত যেটা দেখবো শেষে দিয়া, ওই শর্ততে কার বেলটা বাইর করা, x, y, যেহেতু y বেলটা বাইর করা, যদি থাকে p, q, তাহলে q বেলটা বাইর করা। তাহলে y বেলটা বাইর করতে হবে। আগে ফার্স্ট শর্তটা যদি আমরা একটু লিখি, যে 2x minus y equal 0, কার ভ্যালু বাইর করবো, y ভ্যালুটা। তাহলে -y equal +2x এসে গেলে -2x, এরপর কাজ। আচ্ছা, এটার আগে মাইনাস যদি থাকে, উভয়ের আগে যদি মাইনাস থাকে মনে রাখতে হবে, মাইনাস তারা গুণ করতে হবে। আর মাইনাস যদি না থাকে, মনে করো এটা আগে মাইনাস নাই, কোনো সময় আমরা কিন্তু আবার মাইনাস তারা গুণ দিতাম না।
তাইলে মাইনাস যেহেতু আছে মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব আর মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস 2x। এরপর ভাই বক্সে x এর মান বসি y এর মানটা বাইর করা। তাহলে একটা বক্স যদি তৈরি করি x y তারপরে x এর ভ্যালুটা যদি বসাই যে x এর ভ্যালু এখানে কিন্তু একটা দেখতে হবে যে x বিলংস টু কিতে আছে যেহেতু সেট দুইটা x বিলংস টু a আছে তাহলে a সেটের উপাদানগুলো x এর জায়গায় বসাই নি। তাহলে a সেটের উপাদান কিন্তু -1 তারপরে আছে 0 তারপরে আছে 1। ওকে তারপরে y এর ভ্যালুটা y এর ভ্যালু কিন্তু অনেকে যেটা মিস্টেক করে y বিলংস টু b মানে b এর যে ভ্যালু যেগুলো আছে ওগুলো বসাই দেয়। এটা এলে কিন্তু কাটা কিন্তু ডিম পাইনি মাথাটা রাখতে হইব। এটার ক্ষেত্রে মনে রাখতে হইব সবসময় ওয়াইড বেলটা বাইর করতে হইব। তাহলে ওয়াইড বেলটা যদি বাইর করি এক্স এর জায়গা থেকে কিতা বসে মানে ওয়াই ইকুয়াল আছে 2x এক্স এর জায়গাতে আমরা আনি 2 মাঝখানে কিন্তু কিছু না মানে কিন্তু গুণ একটা আছে আর এক্স এর জায়গায় যদি -1 যদি বসাই তাহলে প্লাসে মাইনাসে তার মাইনাস আর 2 দ্বারা 1 এর গুণ দিলে 2 তাহলে -2 তারপরে যদি শূন্য বসাই শূন্যর সাথে কিন্তু কিছু যদি গুণ দেয় ওখানে যদি আমরা যদি এক্স এর জায়গায় যদি শূন্য বসাই শূন্যর সাথে কিছু গুণ দিলে আর এটা শূন্য কিন্তু পাইনি তাহলে শূন্য তারপরে যদি 1 যদি বসাই 2 একে 2 তারপরে 2 এরপর 5 এখানে দেখতে হইব যে কোনটা আছে যে y ক্ষেত্রে কিন্তু y বিলংস টু b আছে মানে b সেটের উপাদানের ক্ষেত্রে কিন্তু ওইগুলা কিন্তু মিলেনি। এটা কি যারটা মিস্টেক করে স্টুডেন্টরা যারা মিস্টেক করে যে y বিলংস টু b আছে a সেটের সাথে মিলেছে a সেটের সাথে মিলেলে কিন্তু খাতা এটা মাথা রাখতে হইব। আমরা অবশ্যই y বিলংস টু b আছে মানে b সেটের সাথে মিলাইতে হইব। তাহলে এখানে -2 আছে b -2 আছে অবশ্যই আছে এখানেও 0 আছে আচ্ছা 0 এখানের মধ্যে b সেটের মধ্যে আছে নি b সেটের মধ্যে 0 কিন্তু নাই তাহলে এটা নট। এখানে 2 আছে এখানের মধ্যে 2 আছে নি অবশ্যই কিন্তু 2 আছে তাহলে এটা নট হইতো না। আচ্ছা নট কিন্তু এসে 0 তাহলে 0 নট বিলংস টু কোনটা নাই b সেটও নাই সুতরাং s সুতরাং যেহেতু 0 বাদ গেছে তাই 0,0 ও যে 0,0 নট বিলংস টু s যেহেতু একটা s আছে তাইলে s অতএব s ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট কোনগুলো হইতে পারে ওটা রাইট তাহলে -1 -2 তারপরে কমা তারপরে 1,2 এরপর 5 ডুম মানে সামনেগুলো তাহলে ডুম ইকুয়াল সামনে যেটা আছে -1 তারপরে 1 তারপরে রেঞ্জ পিছনের গুলো -2 আর 2 আছে। ওকে এর ফরওয়ার্ডটা যদি আমরা দেখি এর ফরওয়ার্ডটা কিন্তু অসমাতার অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা কিন্তু 90% স্টুডেন্টে কিন্তু মিস্টেক করে এটা পারে না অসমতার যেটা আছে। So number s equal second bracket x comma y is to x belongs to c comma y belongs to d এবং 2x plus y তারপরে less than 10। এখানে অসমতা বলতে বুঝায় আমরা কিন্তু এর আগে দেখছি এখানে শর্তের মধ্যে আছে ইকুয়াল টু আছে ঠিক আছে না এর আগে কিন্তু ইকুয়াল টু আছে বাট এখন কি আছে যে লেস দেন অথবা গ্রেটার দেন যে গুণটা থাকবে এটা কিন্তু আছে লেস দেন আছে অথবা তোমার গ্রেটার দেন দিয়ে দিতে পারতো লেস দেন বা গ্রেটার দেন তখন মানে বুঝা যে অসমতার একটা আর অসমতার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আর ইকুয়াল যদি থাকে তাহলে তো অবশ্যই আমরা করতে পারবো আমরা কিন্তু অলরেডি 3টা ম্যাথ সলভ করছি। ওকে অসমতার ক্ষেত্রে সেম কিন্তু আগের প্রসেসে ওয়ার্ক গাইতে হইব তাহলে ফার্স্টে 1 নাম্বার কাজ দিলে কি সুন্দর এটার ক্ষেত্রে আমি প্রশ্ন লেখছি না যে জাস্ট ডুম আর রেঞ্জ দিন না তো এখানে কিন্তু আরো একটু কাজ আছে যে সি মানে কিতা সি মানে সেটগুলো দ্বারা দিয়ে দিছি 1 3 5 তারপরে ডি ইকুয়াল 2 4 7 গ নম্বর প্রশ্ন লিখি ডুম ও রেঞ্জ নির্ণয় ডুম আর রেঞ্জ বাই করতাম সেম 8 গ নম্বর লিখলাম তারপর অন্য যেটা দা বড়টা সুন্দর করে আগে বসাই দিব তাহলে এস ইকুয়াল
x comma y is to x belongs to c, তারপরে y belongs to d, এবং একটা শর্ত দিছি যে 2x প্লাস y, আমি যদি তখন যদি লিখি যে 2x প্লাস y তারপরে গ্রেটার দেন 10, সরি লেস দেন 10। ওকে, এরপর কাজ যে সেট যেগুলো আছে অন্যের মধ্যে সেট কিটা আছে, সি সেট আছে, ডি সেট আছে, তাহলে সি সেট ডি সেট ওটার ফার্স্টে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব। সি সেট আর ডি সেটের কিন্তু অলরেডি কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, তাইলে 1 3 5, আর ডি সেটটা কিটা আছে যে 2 4 7। এরপর কাজ যদি এরকম থাকে অসমতার ক্ষেত্রে থাকে, এখানের মধ্যে লেস দেন বা গ্রেটার দেন থাকে, এখানে যেহেতু আছে আমরা এখানে লেস দেন আছে, তোমার কিন্তু ওটা দিয়ে দিতে পারতো যে গ্রেটার দেনটা, এখানে গ্রেটার দেনও দিয়ে দিতে পারে, লেস দেনও দিয়ে দিতে পারে। গ্রেটার দেন বা লেস দেন যদি থাকে এখানের মধ্যে দেখতে হবে যে কোন সেটগুলো আছে, যেহেতু সি সেট আর ডি সেট আছে, মানে সি আর ডিটা আগে ফার্স্টে গুণ করতে হইব, সি আর ডিটা আগে ফার্স্টে গুণ করতে হইব, মানে ওরকম সি গুণ ডি। আচ্ছা, এখানেও ক্ষেত্রে আরও একটা প্রশ্ন হয় যে এখানে যদি মনে করি যে ওয়াই বিলংস টু আবার সি থাকতো, ওয়াই বিলংস টু আবার সি থাকতো, তাইলে সি গুণ সি হইতো, সি গুণ সি হইতো। তাইলে সি আর ডি আছে মানে সি গুণ ডি দিলাম। এখানেও ক্ষেত্রে আরও একটা প্রশ্ন হয় যে আগে কিন্তু ডি হইতে পারতো, তারপরে আবার সি হইতে পারতো, মনে রাখতে হবে এক্সটা প্রথমে লিখবো আর ওয়াইটা পরে লিখবো। তাইলে সি গুণ ডি দিলাম। তাইলে সির ক্ষেত্রে আমরা জানি সেট কোনগুলো, সির ক্ষেত্রে 1 3 5, আচ্ছা তারপরে 1 3 5, তারপরে গুণর গুণ ডির ক্ষেত্রে আছে 2 4 7। আচ্ছা, গুণর ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো কিন্তু দেখছি মেবি টাইপ 2 নম্বর ভিডিও, কিন্তু আমরা কিন্তু এগুলো অনেক গুণ যেগুলো আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু দেখছি যে গুণ কীভাবে করতে হয়। যে ফার্স্টে 1 এর সাথে একবার 2 লিখবো, যে সেকেন্ড ব্র্যাকেট 1 2, 1 এর সাথে একবার 2 লিখছি, আবার 1 এর সাথে লিখুন 4, তাইলে 1 4, তারপরে আবার লিখবো 1 এর সাথে 7 1 7, তারপরে 1 5 শেষ, তারপরে 3 5, তাইলে 3 2, তারপরে আবার 3 4, তারপরে আবার 3 7, তাইলে 3 7, তারপরে 3 5 শেষ, তারপরে 5 এর 5, যে 5 2, 5 এর সাথে আবার 2, তারপরে 5 4, 5 এর সাথে আবার 4, তারপরে 5 7। ওকে, এরপর কাজ এখানে যে অসমতার যেটা শর্ত যেটা দেওয়া আছে ওটা যদি লিখে দিতে একটু, আছে এটা 2x প্লাস ওয়াই, তারপরে আছে লেস দেন 10। এই শর্তগুলো যেগুলো মানবো এটা ক্ষেত্রে ডুমার রেঞ্জ যেহেতু পাই হতাম, ও শর্ত যেটা মানবো ওটা হইলে তার থাকবো যে অন্যের যে উপাদান যে এসর ওইগুলো কিন্তু লিখতে পারবো, যেটাই ও শর্ত মানবো। তাইলে আমরা এস ইকুয়াল আমরা ওরকম লিখবো, এস ইকুয়াল। এটার ক্ষেত্রে কোনগুলো হইতে পারে? আচ্ছা, প্রথম যে ওটা যে আছে 1 আর 2, 1 আর 2 দ্বারা বোঝার যে এইগুলা যেগুলো মান আছে 1 আর 2 দ্বারা বোঝার যে এক্স এর মান ওটা আর ওয়াই এর মান ওটা, তাহলে এক্স এর জায়গায় 1 বসাইমো আর ওয়াই এর জায়গায় কিন্তু 2 বসাইম নিয়ে, তাহলে এক্স এর জায়গায় যদি ওখানে যদি 1 বসাই এক্স এর জায়গায়, আর ওয়াই এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 একে 2, 2 একে 2 আর 2 যোগ করলে কত হইব? 2 একে 2 আর 2 সাইড হইব, আর সাইড এখানে যদি সাইড থাকে সাইড আর এখানে আছে লেস দেন 10, হাগরাম কার দিকে আছে 10 এর দিকে, অবশ্যই 10 কিন্তু বড়, আমরা জানি যার দিকে হাগরাম তার মান বড় বুঝায়, তাইলে 1 2 কিন্তু নিলে রাইট হইছে, এই শর্তটা কিন্তু মানের, তাইলে আমরা অবশ্যই লিখতে পারবো যে 1 2। আচ্ছা, এরপরে যদি আরো যদি চিন্তা করি, এরপরটা 1 4, মানে x এর জায়গায় 1 আর এখানে 4, তাইলে 2 একে 2 আর 2 আর 4 কিন্তু 6, তাইলে অবশ্যই ওটাও কিন্তু মানে 6 থেকে অবশ্যই 10 বড়, তাইলে 1 আর 4 নিলে রাইট হইছে। তারপরে আরেকটা যদি দেখি যে 1 আর 7, আচ্ছা 1 আর 7 যদি ওখানে নিয়ে বসাই 1 7, 2 একে 2 আর 7 যদি যোগ করি তো 7 আর 2 কত হইব? 7 আর 2 9, আর অবশ্যই কিন্তু 10 কিন্তু বড় 9 থাকি, তাহলে ওটাও কিন্তু শর্ত মানের 1 7। তারপরে যদি আমরা যদি দেখি যে এইটাও নিলাম, তারপরে 3 2 যদি নেই, 3 2, ওখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে 3 2 6,
6 আর 2 3 দুগুণা 6 6 আর 2 কত 6 আর 2 8 তার মানে কিন্তু ওটাও কিন্তু শর্ত কিন্তু মানে তাইলে আমরা ওটা নিতে পারবো যে 3,2 তারপর কাজ এরপর স্থানাঙ্ক আছে 3,4 তাইলে 3,4 ওখানে যদি 3 বসাই এখানে যদি 4 3 চিরা 3 দুগুণা 6 6 আর 4 কত আছে 10 10 10 থেকে কিন্তু 10 পড়নি 10 থেকে 10 কিন্তু সমান হয় তাহলে সমান যেহেতু না 10 থেকে 10 বড় তাহলে এটা কিন্তু রাইট অন না তাহলে আমরা কিন্তু এটা নিতে পারতাম না 3,4 তারপরে আমরা যদি দেখি যে 3,7 এখানে 3 আছে এখানে 7 3 দুগুণা 6 6 আর 7 কত 13 তাহলে 13 কিন্তু 10 থেকে এটা বড় 10 থেকে কিন্তু ছোট না নেই তাইলেও কিন্তু ওইতো না এখানে ওইতো আছে কি যে 13 দিকে হা করার মতো ওইতো মানে এর মানে কিন্তু যেগুলো নিব এগুলো কিন্তু আর ওইতো না এরপরে তোমরা কিন্তু প্রত্যেকটা নিয়ে ট্রাই করতে হইব যে কোনটা নিলে রাইট ওর যেহেতু এখানে 3 দুগুণা 6 আর 6 আর 7 কিন্তু 13 আচ্ছা 13 লিখলাম তারপরে একটা আছে আমরা জানি যার দিকে হা করার তার মান বড় বুঝায় কার দিকে হা করার 10 দিকে 10 কিন্তু বড় নেই অবশ্যই বড় নয় 13 কিন্তু বড় তার মানে এগুলো একটা নিলে কিন্তু রাইট ওর না যেগুলো যেগুলো নিলে রাইট হইব ওইগুলা কিন্তু এসের উপাদান হইব এরপর কাজ এগুলো আর কোনোটা নিলে কিন্তু রাইট হইতো না তারপর কাজ ডুম আর রেঞ্জ বাই করতাম তাইলে ডুম আর দ্বারা প্রকাশ করে আর ইকুয়াল তাইলে 1 প্রথমগুলা 1 1 আচ্ছা 1 1 1 এটাকে তো কয়বার আছে 1 1 1 1 3 1 যেহেতু কয়েকবার আছে 1টা একবার লিখবো যে 1 তারপরে আছে 3 তারপরে রেঞ্জ অথবা তুমি লিখতে পারো যে প্রত্যেকটা লিখতে পারো যে 1,1,1 তারপরে আবার 3 তারপরে রেঞ্জের ক্ষেত্রে সেম ভাবে আর দ্বারা প্রকাশ করে কোনগুলো আইব লাস্টের গুলা 2 4 7 2 ওকে এই ফরম্যাট যদি আমরা সলভ করি এখন কিন্তু আমরা ডুম আর রেঞ্জ যত করে দিয়া দেব না আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজে থেকে কিন্তু সলভ করতে পারবো তারপরে টাইপ 6 টাইপ 6ও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট টাইপ 6 যেটা আছে তাহলে টাইপ 6 হলো ক্রোমোজোমের ম্যাথ ক্রোমোজোরের ম্যাথ আমরা বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করবো এটাও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তাহলে 1 নাম্বার ম্যাথ p প্লাস 2 তারপরে আছে q মাইনাস 1 ইকুয়াল 2q প্লাস 1 কমা p মাইনাস 2 হলে p কমা q ইকুয়াল হোয়াট মানে p কমা q ও দুইটার মানটা বাইর করতাম p আর q এর মানটা বাইর করতাম এটার ক্ষেত্রে মনে রাখতে হবে ক্রোমোজোমের নিয়মে লিখতে যে এখানে প্রথমটা সমান বোঝায় আবার এখানে প্রথমটা সমান বোঝায় তার মানে ওরকম লিখতে পারবো আমরা যে এখানে প্রথমটা সমান এখানে প্রথমটা তাহলে এখানে প্রথমে আছে যে p প্লাস 2 ইকুয়াল এখানে প্রথমে আছে 2q প্লাস 1 এরপর কাজ এখানে প্রথমটা সমান ওখানে প্রথমটা মনে রাখতে হইব তাহলে আমরা যেহেতু পি আর কিউর মানটা বাইর হতাম তাহলে পি কিউ দিয়ে এস সাইডে দিয়ে নিয়ে আসবো তাহলে পি জায়গা থাকো তারপরে এখানে প্লাস 2q এসে দিলে মাইনাস 2q ইকুয়াল প্লাস 1 তাহলে প্লাস 2 এসে দিয়ে গেলে মাইনাস 2 তারপরে হয় পি মাইনাস 2q এটা গেছে প্লাস এটাকে মাইনাস 2 যাতে চিহ্ন তাহলে বিয়োগ হইব 2 থেকে 1 গেলে 1 বড়টা চিহ্ন মাইনাস সামনে দিতে হইব মাইনাস অর্থাৎ ধরুন আমরা 1 নাম্বার সমীকরণ এইগুলা কিন্তু অনেক ভাবে কিন্তু করা যায় অপনয়ন পদ্ধতিতে করা যায় প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায় আর গুণন পদ্ধতিতে করা যায় তুমি যে কোনো একটা নিয়ম ফলো করলে অবশ্যই হইব আমরা প্রত্যেকটা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এরপরে ইনোর প্রথমটা সমান ইনোর প্রথমটা আবার ইনোর শেষরটা সমান ওখানে শেষরটা কিন্তু আবার লেখা যায় তাহলে এখানে q মাইনাস 1 আর এখানে p মাইনাস 2 তাহলে q মাইনাস 1 সমান p মাইনাস 2 এরপর কাজ আচ্ছা একটু যে চিন্তা করি যে প্রথমটা ক্ষেত্রে কিন্তু পিটা কিন্তু ওসাইডে দিয়ে আছে তাহলে পুরো সাইডটা ওসাইডে নিয়ে আমি আরেকটা ওসাইডে নিই যে p মাইনাস 2
আর কিউ মাইনাস ওয়ান। মনে রাখতে হইব পুরা সাইড যদি চেঞ্জ করি তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না, যেরকম আছে ওরকম থাকবে। যদি পুরা সাইড পরিবর্তন করি আর যে কোনো একটারে যদি পরিবর্তন করি তাহলে প্লাস মাইনাস পরিবর্তন হয়। ওকে, তারপরের কাজ যেহেতু আমরা পি আর কিউর মান বাই করতাম, তাহলে পি কিউ এর সাইডে নিয়ে পি পি আর প্লাস কিউ সে দিলে মাইনাস কিউ, তারপরে মাইনাস ওয়ান মাইনাস টু সে দিয়ে গেলে প্লাস টু। পি মাইনাস কিউ এটাকে মাইনাস প্লাস টু যেতে চিহ্ন তাহলে বি কিউ বড় চিহ্ন প্লাস, তাহলে সামনে দিন প্লাস কিছু নয় মানে প্লাস আছে, দুই থেকে একে লেগিয়া এক, তারপরে ওটা লিখে 2 নম্বর সমীকরণ। আর অপরণন পদ্ধতিতে সমাধান করতে হলে মনে রাখতে হবে একটা জিনিস, যে এখানেও যে যার মানটা বাইর হতাম যে পি আর কিউ থাকতে পারতো এক্স আর ওয়াই, যে কোনো কিছু এরকম কিন্তু থাকতে পারতো। যাই হোক, যদি পি আর কিউ যেহেতু মান বাইর হতাম মনে রাখতে হইব একটা যে দুইটা সমীকরণ আমরা পাইছি, একটা হইলে কি ওটা হইলে কি যে 1 নম্বর সমীকরণ, ওটা হইলে 2 নম্বর সমীকরণ। দেখতে হইব যে এখানে যে সহগ যেগুলো আছে, যে পি এর সহগ আবার কিউ সহগ, এই দুইটা সমীকরণের ক্ষেত্রে পি এর সহগ অথবা কিউ সহগ চিহ্ন সহ একই হইতে হইব। এটা হইলে অপরণ পদ্ধতিতে সমাধান করার শর্ত। আর যদি একই থাকে না তাহলে একই বানাইতে হইব, কোনো কিছু একটা গুণ দেওয়া লাগবো। গুণ দেওয়া লাগবে, কেটা গুণ দেওয়া লাগবে আমি দেখিয়ে দিব তারপরে। বাট ওটা মনে রাখতে হইব যে কোনো পি আর কিউ আছে, পির সহগগুলা চিহ্ন সহ সহগ একই থাকতে হইব অথবা কিউর, দুইটার মধ্যে একটা থাকলে আমরা সমাধান করতে পারবো। আর যদি থাকে না তাহলে আগে একই বানাইতে হইব তারপরে সমাধান করতে হইব। তাহলে আমরা যদি দেখি যদি একটু যে 1 নম্বর সমীকরণ পি সহগ কিন্তু কিচ্ছু নাই, মানে কিন্তু 1 এটা আছে, কিটা আছে যে প্লাস 1 আছে, তারপরে এখানে পি এর সহগটা কিন্তু প্লাস 1 আছে। তাহলে যেহেতু মিল আছে তাহলে অবশ্যই অপরণ পদ্ধতিতে সমাধান করতে পারবো। আমরা এর থেকে দুইটা বিয়োগ দিলেন, 1 নম্বর বিয়োগ 2 নম্বর। 1 নম্বরটা কি আছে যে পি মাইনাস 2q ইকুয়াল মাইনাস 1। তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল 1, যে পি মাইনাস কিউ ইকুয়াল 1। মনে রাখতে হবে যদি বিয়োগ দেই তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, মানে নিচের যে সমীকরণ যেটা আছে ওটার চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এটা গেছে প্লাস হয়ে যাব মাইনাস, এটা গেছে মাইনাস হয়ে যাব প্লাস, এটা আছে প্লাস আছে হয়ে যাব মাইনাস। এরপর কাজ এটা গেছে প্লাস, এখন কিন্তু এই যে চিহ্ন যেগুলো আছে এইগুলো উপরগুলো কিন্তু হিসাব হইতো না, মাথা রাখতে হইব যে নিচেরগুলো কিন্তু হিসাব হইব। তাহলে এটা গেছে প্লাস, এটা গেছে মাইনাস, দুই জাতীয় চিহ্ন সেম জিনিস, তাহলে কাটা। এটা গেছে মাইনাস, এটা গে প্লাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, বড়টার চিহ্ন আচ্ছা দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, দুইটা কিউ থেকে একটা কিউ গেলে একটা কিউ, আর বড়টার চিহ্ন যেহেতু মাইনাস সামনে দিব মাইনাস। তারপর কাজ এটা গেছে মাইনাস, এটা গে মাইনাস, একটাতে চিহ্ন তাহলে যোগ হইব, আর তাহলে 1 আর 1 2, আর চিহ্ন যেহেতু দুইটা মাইনাস তাহলে সামনে দিব মাইনাস, যেহেতু মাইনাস হয়েছে তাহলে মাইনাস একটা দ্বারা গুণ দিব অথবা মাইনাস মাইনাস দিও সেটা দিব, আর তাহলে কিউ ইকুয়াল 2। তারপর কাজ কিউর যে মান, পির মানটা পাইতে হইলে আমরা তো কিউর মান অলরেডি বাইর করে লিখি,